হ্যালো এভরিওয়ান, আমি সবাইকে জানাই ক্লাসের শুরুতেই ধন্যবাদ। এবং আজকের ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে এবং যারা চাইছেন যে আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করব, এই ফরম্যাটটা আমার জানা দরকার। ঠিক ক্লাসটি তাদের জন্য। এই ক্লাসের মধ্যে যে বিষয়গুলো থাকবে, কনজিউমার আইডি, নেম এবং মিটার টাইপ, এবং মিটার একটা নর্মাল চার্জ থাকে, তার প্রিভিউ ইউনিট কত ছিল এবং কারেন্ট ইউনিট কত, সে এই মাসে যে মাস চলছে সেই মাসে কত ইউনিট পুড়িয়েছে এবং ইউনিট চার্জ কত এবং সর্বশেষ বিল তার কত এসছে, এগুলো অটো ফরম্যাট আমরা কিভাবে শিখবো। তো আমরা বেসিক্যালি কখনো ইনটু করব না, এখানে একা একা ইনটু এসে যাবে এবং তার ইউনিট কত, এই সমস্ত অটো ফরম্যাট আমরা অ্যাড করে দেবো। তো চলুন, এর আগের ক্লাস যারা করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফরম্যাট নিয়ে এসেছি, যে ফরম্যাটটা আমি শুরুতেই বলে দিয়েছি কিভাবে আপনারা করবেন। তো এখানে দেখুন কাস্টমার ডেটা অফ ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এটা আমরা অনলি ফর নর্মাল লিখেছি অ্যান্ড তার একটা কাস্টমার আইডি হয়, এখানেও নর্মাল লেখা, কাস্টমার আইডিও আমি টাইপ করে দিয়েছি। কাস্টমার নেম এবং নেমগুলো আমিও টাইপ করে দিয়েছি এবং মিটার টাইপ দু তিন রকম হয়, তো আমরা দু রকম নিয়েছি। এখানে ডোমেস্টিক এবং কমার্শিয়াল মিটার নিয়েছি। এখানে এবার মিটার চার্জ নর্মাল, যদি কোনো ব্যক্তি তার মিটারটা না কেটে, মানে লাইনটা না ডিসকানেক্ট করে, যদি মিটারটা না পুড়িয়ে ফেলে রাখে, যে মনে করুন যে আমি এই মাসে কোনো রকম মিটার আমি ইউজ করিনি, মানে কারেন্ট পড়ায়নি, তো তার জন্য একটা নর্মাল কিন্তু চার্জ হয়। তো ডোমেস্টিক মিটার যেগুলো আছে এগুলো আমি নর্মাল একটা চার্জ করে দিলাম, 150 টাকা তাকে দিতে হবে, না পোড়ালেও কানেকশান থাকলে। ওকে, তো এখানে আমরা কমার্শিয়ালে দিয়ে দিলাম 250 টাকা তাকে পে করতে হবে। ওকে, এবারে প্রিভিউ ইউনিট, সে আগে কত ইউনিট পুড়িয়েছিল, এটা নর্মাল, আমরা নর্মাল বসিয়ে দেবো এবং আপনারাও জানেন, তো এইগুলো নর্মালগুলো আপনারা নর্মাল বসিয়ে দেবেন। এবং এরপরে কারেন্ট ইউনিট, সে কত, তার কত বিল এসছে। তো এখানে ধরুন যে একজনের 250 ইউনিট এসছে এবং আরেকজনের এসছে 350 ইউনিট। ওকে, তো এই দুটো ইউনিট কিন্তু তারা এই রিসেন্ট বিলে কিন্তু পুড়িয়েছে, কারেন্ট বিলে। ওকে, তো যদি মনে করি যে এই কনজিউমেন্ট ইউনিট মানে এই মাসে সে কত পুড়িয়েছে, তো এখানে আমরা একটা আন্দাজে দিয়ে দেবো যে 100 ইউনিট সে পুড়িয়েছে। এখানে 100 ইউনিট বা তার একটু বেশি দিয়ে দিতে পারি আমরা, 150 ইউনিট পুড়িয়েছে। ওকে, মানে রিসেন্ট মাস, 3 মাসে যেহেতু বিল আসে, এই মাসে সে পুড়িয়েছে 150 বা 100 ইউনিট। এবারে আমরা ইউনিট চার্জ, যে চার্জটা আছে, এই ইউনিট চার্জটা কিন্তু একটু বুঝতে হবে। ওকে, তো নর্মাল কোথাও কোথাও আপনার থাকে যে সে যদি 75-এর নিচে যদি ইউনিট পুড়িয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে মিটার চার্জ কিন্তু ফ্রি থাকে, তার কোনো টাকা পে করতে হয় না, যেহেতু এখানে গভর্নমেন্ট একটা রুলস করে রেখেছে। এটা আমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দেবো। এবং সে যদি 75-এর উপরে ইউনিট পুড়িয়ে থাকে, তাহলে তাকে 6 টাকা কিন্তু পার ইউনিট চার্জ দিতে হবে। এবং এভাবে কিন্তু 150-এর উপরে গেলে কিন্তু তাকে 9 টাকা দিতে হবে। এবং সেমভাবে যদি সে 300 ইউনিটের উপরে পড়ায়, তাহলে তাকে কিন্তু 11 টাকা চার্জ দিতে হবে। ওকে, তো এইগুলো আমরা বাই ডিফল্ট আমরা কোনো রকম ইনটু করব না, আমরা জাস্ট ফর একটা ফর্মুলা অ্যাড করে দেবো, অটোমেটিকলি সবগুলো চেঞ্জ হবে। তো আসুন তাহলে আমরা দেখে নিই যে জায়গাটায় আমরা ইউনিট চার্জটা দেখাবো, তো সেই জায়গাটা অবশ্য আমরা সিলেক্ট রাখবো, বা ফর্মুলা যেখানে দেবো সেই সেলটা সিলেক্ট করে আমরা ফর্মুলা বারে চলে যাব। ফর্মুলা বারে গিয়ে আমরা এখানে লিখব যে ইজিক্যাল টু ইফ। যদি বলেন ইফ কেন দিচ্ছি, ইফ ফর্মুলা একটা শর্ত বা কন্ডিশন ফর্মুলা বলা যেতে পারে, তো এই জন্য আমরা ইফ ইউজ করছি। এখানে ইফ ইজিক্যাল টু ইফ, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা লজিক্যাল টেস্টে আমরা দেব যে সে কারেন্ট ইউনিট কত পড়েছে সেই সেলটা, তো সেই সেলটা আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে গ্রেটার দেন দেবো। গ্রেটার দেন দেওয়ার পরে এখানে আমরা একটা ইউনিট লিখে দেব, যে যদি সে 300 ইউনিটের উপরে পড়ায় তাহলে তার ক্ষেত্রে কি হবে। ওকে, তো তার ক্ষেত্রে আমরা এখানে তার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো ইউনিট চার্জ এখানে তার ক্ষেত্রে বেড়ে যাবে। তো এই জন্য আমরা এখানে লিখলাম যে ইজিক্যাল টু
ইফ এই সেলে যদি সে 300 ইউনিটের উপরে পড়ায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু 11 টাকা এখানে ইউনিট চার্জ নেওয়া হবে। ওকে, তো এই জন্য আমরা ইউনিট চার্জ 11 করে দিয়ে এখানে কমা করে দেব। ওকে, আবারও আমরা এখানে দেখুন ইজিক্যাল টু আবারও ইফ দিতে হবে। আমরা ইফ লিখে দেবো, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার আমরা এই সেল দেবো না, সে যদি 300 ইউনিটের কম পড়ায় তার জন্য আবারও আমরা ইফ কন্ডিশন দিচ্ছি অ্যান্ড আমরা এখানে গ্রেটার দ্যান দেবো। যদি সে 150-এর উপরে পড়ায় তাহলে তার ক্ষেত্রে ইউনিট চার্জ কত হবে, তো যেটা হবে আমরা এখানে অবশ্যই ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দেবো যে 9 টাকা তার জন্য ইউনিট চার্জ পড়বে। তো এখানে আমরা 9 টাকা করে দিলাম অ্যান্ড ইনভাইটেড কমা করে দেব। ওকে, আবারও আমরা যারা 150 নিচে পড়াবে তাদের জন্য আবারও আমরা কন্ডিশন দেব। তো এখানে আরেকটা বার আমরা নর্মালি ইফ দিয়ে দেবো অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট না, যদি এই সেলে মানে এই কাস্টমার যদি গ্রেটার দেন যদি 75-এর উপরে পড়ায়, মানে 75 আমাদের এখানে 75 দিয়ে দিলাম অ্যান্ড কমা গ্রেটার দ্যানের মধ্যে লিখে দেবো যে 75-এর উপরে যদি যে সে পড়ায়, তো এখানে আমরা যেটা মিটার চার্জ পড়বে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবো 6.00 অ্যান্ড আমরা গ্রেটার দ্যান দিয়ে এখানে কমা করে দেবো। ওকে, এবারে সে যদি 0 থেকে 75-এর মধ্যে থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু ফ্রি করে দিয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখুন আমরা যেহেতু 75-এর নিচে মানে আমরা ফ্রি করে দেবো এখানে, তো 75-এর পরে আমরা ফর্মুলা এখানে ইফ দেবো না, আমরা ডাইরেক্ট এখানে কন্ডিশন অ্যাপ্লাই করে দেবো, মানে ইনভাইটেড কমা দেবো অ্যান্ড এখানে লিখে দেবো ফ্রি FREE। ওকে, অ্যান্ড ইনভাইটেড কমা শেষ করে দিলাম। ওকে, অ্যান্ড আমরা এখানে দেখুন 3টে ব্র্যাকেট ক্লোজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও ফর্মুলা লাগাতে পারেন যে আমরা 11 টাকার উপরে রাখবো বা 6 টাকার আরও নিচে রাখবো। এভাবে 3টে যে ফর্মুলাটা আমি দিয়েছি 3টে জায়গায় আপনারা চাইলে অনেক করতে পারেন, আমি 3টে দিয়ে বোঝালাম। অ্যান্ড আমরা ব্র্যাকেট ক্লোজ কিন্তু 3টে নেব, যেহেতু 3টে ওপেন ব্র্যাকেট আছে আমরা 3টে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে এন্টার করে দেবো। ওকে, তো এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটা ইউনিট চার্জ দেখাচ্ছে, যেহেতু সে 250 ইউনিট পুড়িয়েছে যার জন্য তার ইউনিট চার্জ কিন্তু 9 টাকা। ওকে, এবারে আমরা কি করব, তাহলে বিল কত হবে, এবার বিলটাকে আমরা জাস্ট ফর আমরা ইজিক্যাল টু করবো অ্যান্ড আমরা কারেন্ট ইউনিট সেলটাকে সিলেক্ট করে দিয়ে ইনটু করে দেবো ইউনিট চার্জ। ওকে, দেন আমরা এন্টার করে দেবো। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখুন এখানে আমরা যেহেতু বিল তার কারেন্ট বিল কত এসছে আমরা দেখতে চাইছি, এই জন্য আমরা ইজিক্যাল টু দেবো অ্যান্ড আমরা কারেন্ট ইউনিট যে সেলটাতে সে পুড়িয়েছে মানে তার মিটারে যে সমস্ত বিল এসছে যে ইউনিটগুলো, সেই ইউনিট আমরা কারেন্ট ইউনিটের মধ্যে বসাই, এই জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে ইনটু করে দেবো আমাদের এই ইউনিট সেলটাকে এর সঙ্গে ইনটু হবে অ্যান্ড আমরা এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি বিল কিন্তু একটা দেখাচ্ছে যে এত অ্যামাউন্ট তার এসছে। এবারে দেখুন এখানে মজার বিষয় হলো আমরা বলেছিলাম যে 75-এর নিচে যদি কেউ পড়ায় তাহলে তার ক্ষেত্রে ফ্রি হবে। তো এখানে আমরা 75 যখনই এন্টার করে মানে প্রেস করে এন্টার করে দেবো, দেখুন সব জায়গাতে কিন্তু ফ্রি দেখাচ্ছে। ওকে, তাই না? তো এখানে যেহেতু এখানে কোনো ভ্যালু নেই বলে এখানে আপাতত কোনো রকম অ্যামাউন্ট শো করছে না, এখানে কিন্তু তার ফ্রি করে দিয়েছে। ওকে, যখনই সে 75-এর উপরে মানে 76 দিয়ে যখনই সে পুরাবে তখন দেখুন তার একটা অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে 6 টাকা চার্জ এবং তার বিল কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা নর্মাল করে নিতে পারবে। পরবর্তীতে তো আমরা এবার অটো ফরম্যাট যেহেতু ইউজ করব, তো তার জন্য আমরা নিচের যে সেলটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ওকে, তো ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ডিলিট হয়ে গেছে অ্যান্ড আমরা কি করব সেই সমস্ত সেলগুলো কিন্তু সিলেক্ট করব যেগুলো আমরা ফর্মুলা ইউজ করেছি এবং এই নাম সহ কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা হোম থেকে ফরম্যাট এসে কিন্তু এখান থেকে যে কোনো একটা ফরম্যাট বা ডিজাইন টেমপ্লেট আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য মাই টেবিল হ্যাজ এটাকে অবশ্য আমরা টিক চিহ্ন রাখবো অ্যান্ড ফাইনাল ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিন্তু ফরম্যাট রেডি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কাজ করতে শুরু করব। 20132545 এখানে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ট্যাপ করে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একা একা
করতে শুরু করে দিয়েছে। এখানে আমরা যেই এখানে আইডি নাম্বার লিখে দিয়েছি সবগুলো কিন্তু একা একা অ্যাড হয়ে গেছে। আবার আমি দেখিয়ে দিচ্ছি এটাকে ডিলিট করে দিয়ে। তো দেখুন এবার আমরা এখানে টাইপ করব যেমন 2013 2545 অ্যান্ড ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোমেটিকলি খুলে গেছে। এবার আমরা এখানে নাম দিয়ে দেবো যেমন কামাল দাস। এখানে তার একটা মিটারের টাইপ হবে, নেম হবে। তো আমরা ডোমেস্টিক করে দিলাম, মানে মিটার বিভিন্ন ধরনের হয়, ডোমেস্টিক করে দিলাম। অ্যান্ড তার মিটার চার্জ আমরা 150 টাকা করে দিলাম এবং তার প্রিভিউ ইউনিট সে কত পুড়িয়েছিল তার আগের বিলে, তো সেটা আমরা নর্মালি 350 করে দেবো। অ্যান্ড কারেন্ট ইউনিট তার কত এসেছে, অ্যান্ড আমরা এখানে 250 যেই করে দেবো। অ্যান্ড এখানে দেখুন আপনার ইউনিট চার্জ দেখিয়ে দেবে, তার বিলটা দেখিয়ে দেবে। এটা হচ্ছে অটো ফরম্যাট আমি করে দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই এই ফরম্যাট ইউজ করতে পারেন অ্যান্ড খুবই সহজ এবং হেল্পফুল। তো এখানে দেখুন কিছু কিছু ইউনিট এবং নাম্বার দেখতে কিন্তু খারাপ লাগছে, তো এই জন্য আমরা টাকাগুলো রুপিস অ্যাড করে দেবো। অ্যান্ড আমরা এখানে সব সেলগুলো সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এই যে জেনারেল নাম্বার অপশানস আছে, এখানে দেখুন একটা সিম্বল আছে, এই সিম্বল নাম্বার ফরম্যাটে এসে আমরা ক্লিক করে এখানে কারেন্সি দেখুন ইংলিশ ইন্ডিয়া আছে, এটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেন দেখতে পাচ্ছেন যে রুপিসটা আমাদের অ্যাড হয়ে গেছে। ওকে, অ্যান্ড সেমভাবে আমাদের যে মানিগুলো আছে সেখানে আমরা রুপিসগুলো অ্যাড করে নিতে পারি। অ্যান্ড ইউনিটগুলো কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। যেমন আপনি মনে করছেন যে এগুলো 450 ইউনিট হলে ভালো হতো, তো এই জন্য আমরা কি করব, জাস্ট ফর আমরা এখানে আসবো, এসে অপশানস খুলে নিতে পারি, অথবা আমরা এই উপর থেকে জেনারেলি ক্লিক করতে পারি। তো আমরা নর্মালি অপশানস খুলে নেব, খুলে নেওয়ার পরে কাস্টম করে দেবো। দেওয়ার পরে আমরা জেনারেলি কি লিখব, যদি নাম্বার আগে রাখেন তাহলে কিন্তু হ্যাশ দিতে হবে, যদি নাম্বার পরে রাখেন তাহলে পরে গিয়ে হ্যাশ হবে। তো এখানে যেহেতু নাম্বার আগে এই জন্য আমি হ্যাশ দিয়ে দিলাম, স্পেস এখানে আমরা ইনভাইটেড কমা দেবো। কমা দেওয়ার পরে আমরা যে ইউনিটটা লিখতে চাইছি নাম্বারটা সেটা আমরা লিখে দেবো, মানে টেক্সটটা লিখতে চাইছি। আমরা এখানে টেক্সট লিখে দিলাম ইউনিট অ্যান্ড ইনভাইটেড কমা শেষ করে আমরা কিন্তু ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে প্রত্যেকটা জায়গায় আপনারা কিন্তু ইউনিট এখানে লিখে দিতে পারেন, নো প্রবলেম। কোনো রকম সমস্যা থাকলে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন। ওকে, আর পরবর্তীতে আমি আরেকটা বার দেখিয়ে দিচ্ছি যে 2013 অ্যান্ড 2546 দিয়ে আমরা একটা করলাম অ্যান্ড ট্যাপ করে দেখুন পরপর কিন্তু খুলে যাচ্ছে। ওকে, এখানে আমরা যে কোনো একটা নাম দেব, যেমন আমরা শামীম মণ্ডল করে দিলাম। অ্যান্ড তার মিটার আমরা অবশ্য ডোমেস্টিক করে দেবো। অ্যান্ড এখানে তার একটা মিটার চার্জ হবে, আমরা এখানে 250 তার মিটার চার্জ করে দিলাম, নর্মাল চার্জ এটা। অ্যান্ড এখানে প্রিভিউ সে আগের ইউনিট কত এসছিল তার বিলে, তো আমরা 250 এখানে করে দিলাম। অ্যান্ড কারেন্ট ইউনিট সে কত তার এই মাসের বিল এসছে, মানে 3 মাস ধরে বিল আছে, সেটা আমরা এখানে লিখে দেবো। সাপোজ মনে করুন যে 130 ইউনিট সে এসছে, এই মাসে কম পুড়িয়েছে এই বিলে, এই মাসে সে কত পুড়িয়েছে আমরা দিয়ে দিলাম 50 ইউনিট সে পুড়িয়েছে, ব্যয় করেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 130 দিয়েছি, যেহেতু এই 6 টাকা অ্যাড 6 টাকা সহ আপনার এই যে 130 ইন্টু হয়ে 780 টাকা এসছে। ওকে, আর যদি সে 150-এর উপরে পড়াতো তাহলে তাকে 9 টাকা অ্যাড হতো। তো আমরা 151 করে দিয়ে দেখি, এখানে দেখুন 9 টাকা করে ইন্টু হয়েছে। আর 300 ইউনিটের যদি সে বেশি করতো, মানে সাপোজ মনে করুন যে 301 ইউনিট পুড়িয়েছে, তাহলে তাকে 11 টাকা করে মানে একা একা ইন্টু করে নিত। ওকে, আর যদি সে আপনার 75-এর নিচে পড়াতো, মানে মনে করুন যে 75 পুড়িয়েছে, তাহলে তার জন্য কিন্তু ফ্রি, মানে যেহেতু গভর্নমেন্ট তাকে ফ্রি করে রেখেছে এই জন্য তার কোনো রকম বিল অ্যামাউন্ট দেখাচ্ছে না। ওকে, তো আমি আশা করব ক্লাসটি খুবই সুন্দরভাবে বুঝেছেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।